হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরী। প্রত্যেক দিনের মতো আজও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আজকে সাধারণত 23 জুনের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে সেগুলো ডিসকাস করবো এই ভিডিওতে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে সেটি হলো ভারতের প্রথম বেসরকারি হাইব্রিড 2G ইথানল প্রজেক্টের জন্য 150 কোটি সহায়তা অনুমোদন করেছে কে? এটি হয়ে যাবে MoPNG অর্থাৎ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস সহায়তা কত করেছে? 150 কোটি। 150 কোটি। প্রকল্পটি সাধারণত উত্তরপ্রদেশের। কোথাকার? উত্তরপ্রদেশ। মনে রাখবে এগুলি অবশ্যই তোমরা। 2G ইথানল সাধারণত কৃষি বর্জ্য থেকে উৎপাদিত। 2G ইথানল কোথা থেকে উৎপাদিত? কৃষি বর্জ্য। পরবর্তী প্রশ্নে যাব। NIXI তার 23তম প্রতিষ্ঠা দিবসে কয়টি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? কয়টি হয়ে যাবে তাহলে? এটি 4টি হয়ে যাবে। কয়টি? 4টি। NIXI এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। এটি সাধারণত প্রতিষ্ঠা হয় 2003 সালে। কত সালে? 2003। মনে রাখবে। প্রতিষ্ঠা হয়। আর এটি সাধারণত 23তম প্রতিষ্ঠা দিবস। কত? 23তম প্রতিষ্ঠা দিবস। পরবর্তী প্রশ্নে যাব। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক স্পাইস প্রসেসিং ইউনিট কোথায় উদ্বোধন করা হয়েছে? এটি হয়ে যাবে মেঘালয়। কোথায়? মেঘালয়। উদ্বোধন কে করেছেন? নির্মলা সীতারামন। উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন এবং এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম ইউনিট। উত্তর পূর্ব ভারতের এটি বৃহত্তম ইউনিট এবং এটি জৈব মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং কৃষকদের আয় বৃদ্ধিতে এটি সহায়ক। পরবর্তী প্রশ্নে যাব। গান্ধী সরোবর প্রজেক্টের জন্য প্রতিরক্ষা জমি অনুমোদিত হয়েছে কোথায়? গান্ধী সরোবর প্রজেক্টের জন্য প্রতিরক্ষা জমি অনুমোদিত হয়েছে কোথায়? এটি হয়ে যাবে হায়দ্রাবাদ। কোথায়? হায়দ্রাবাদ। স্থান কোথায়? স্থান হচ্ছে বাপুঘাট। পরবর্তী প্রশ্নে যাব। খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হয়ে যাবে মঙ্গোলিয়া। এখানে কারা অংশগ্রহণ করেছিল? ভারতীয় সেনাবাহিনী। এখানে অংশগ্রহণ করেছিল। এটি একটি বহুজাতিক সামরিক মহড়া। কি? বহুজাতিক। এটি ছিল একটি সামরিক মহড়া। বহুজাতিক সামরিক মহড়া ছিল। পরবর্তী প্রশ্নে যাব। RBI নতুন কাঠামো প্রকাশ করেছে কোন প্রকল্পের জন্য? এটি হয়ে যাবে KCC অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড। এটি সাধারণত কৃষকদের ঋণের সুবিধার্থে এটি এই প্রকল্পটি চালু বা নতুন কাঠামো প্রকাশ করেছে যাতে
কৃষকদের ঋণে সুবিধা হয় এবং এটি সাধারণত সকল ব্যাংকে প্রযোজ্য। কি সকল ব্যাংকে এটি প্রযোজ্য। পরবর্তী প্রশ্নে যাব, জামানত মুক্ত কৃষি ঋণের সীমা কত করা হয়েছে? এটি হয়ে যাবে 2 লাখ। 2 লক্ষ। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড চালু করেছে কে? এটি হয়ে যাবে জেরোদা ফান্ড হাউস। জেরোদা ফান্ড হাউস। এটি সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এবং এখানে ঝুঁকি ধীরে ধীরে কমে এবং এটি ভারতের প্রথম লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড। ভারতের ফার্স্ট লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড কোথাকার? ভারতের। ইন্ডিয়াজ ফার্স্ট লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড এই জেরোদা ফান্ড হাউস। পরবর্তী প্রশ্নে যাব, ইকো ফ্রেন্ডলি কো ব্র্যান্ডেড টুইন ক্রেডিট কার্ড চালু করেছে কারা? এটা হয়ে যাবে পিএনবি ও জেগেল। জেগেল একটি হচ্ছে ফিনটেক কোম্পানি। জেগেল হলো একটি ফিনটেক কোম্পানি এবং এটি সাধারণত ডিজিটাল পেমেন্ট সুবিধার্থে কার্ডটি চালু করা। পরবর্তী প্রশ্নে যাব, এএফআই বেস্ট অ্যাথলিট অফ দ্য ইয়ার 2025 পুরুষ কে হয়েছেন? এটি হয়ে যাবে নীরজ চোপড়া। কে হবে? নীরজ চোপড়া। ইনি হলেন, তোমরা সবাই জানো, ইনি হচ্ছে জেভলিন থ্রো তারকা। জেভলিন থ্রো তারকা 2025 সালে সেরা পুরুষ অ্যাথলিট। ইনি হচ্ছে 2025 সালে সেরা পুরুষ অ্যাথলিট। পরবর্তী প্রশ্নে যাব, এএফআই বেস্ট অ্যাথলিট অফ দ্য ইয়ার 2025 কে? এটা মহিলা বিভাগে কে হয়েছেন? পারুল চৌধুরী। কোথা? পারুল চৌধুরী। দীর্ঘ দূরত্বের দৌড়বিদ। ইনি হলেন 2025 সালে সেরা মহিলা অ্যাথলিট পারুল চৌধুরী, অবশ্যই মনে রাখবে। সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন কে? তুষার মেহতা। কে হবে? তুষার মেহতা। ইনি হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা। ইনি কেন্দ্রের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেন। পরবর্তী প্রশ্নে যাব, আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস এগ্রে কোথায় কমিশন করা হয়েছে? এটি হয়ে যাবে কলকাতা। কোথায়? কলকাতা। এটি সাধারণত একটি ভারতীয় নৌবাহিনীর প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্নে যাব, গরুড়াস্ত্র 120 mm ভেহিকেল মাউন্টেড মোটর সিস্টেমের সফল পরীক্ষা কোথায় হয়েছে? সফল পরীক্ষা কোথায় হয়েছে? সফল পরীক্ষা কোথায় হয়েছে? এটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। কোথায়? মধ্যপ্রদেশ। FIH ওমেন্স নেশন কাপ 2025 ও 26 জয় দেশ কোনটি? এটি হয়ে যাবে ভারত। ভারত সাধারণত ফাইনালে নিউজিল্যান্ডকে হারায়। কাকে? নিউজিল্যান্ডকে হারায় কিসে? ফাইনাল। এটি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এবং ইন্ডিয়া জিতে। এটি সাধারণত ভারতীয় মহিলা হকি দল।
ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড রিফিউজি ডে সাধারণত 20 জুন পালিত হয়, 20 জুন। এটি সাধারণত জাতিসংঘ স্বীকৃত দিবস। উদ্বাস্তু অধিকার রক্ষা বিশ্বব্যাপী পালন করা হয় এবং মানবিক সচেতনতা বৃদ্ধি। মূল উদ্দেশ্য, ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা কবে পালিত হয়? এটি হয়ে যাবে 21শে জুন। কবে? 21শে জুন। পরবর্তী প্রশ্নে যাব। ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে 21শে জুন পালিত হয়। এটি এক্সট্রা নোট দিলাম, এক্সট্রা। এটি সাধারণত 21শে জুন, এটা মনে রাখবে, ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে, ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। ঠিক আছে, 21 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।